আচ্ছা, ওয়াকিটা যার কাছে আছে আমাদের ম্যাচ পরিচালককে একটু দিয়ে আসবেন। ওয়াকিটা যার কাছে রয়েছে একটু ম্যাচ পরিচালককে দিয়ে আসবেন। তো সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য জানিয়ে রাখি, হ্যালো 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 সাউন্ড, হ্যালো 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 হ্যালো, একটু সাউন্ড দিন। হ্যালো হ্যালো চেক, হ্যালো, সাউন্ড একদম নেমে গেছে। তো প্রথম ওভারে আমরা দেখতে পাচ্ছি বাবলু, প্রিভিয়াস ম্যাচে আমরা দেখেছিলাম বাবলু তিনি প্রথম ওভারে বল করেছিলেন এবং এক্ষেত্রেও তার হাতে এই বলটি তুলে দিয়েছেন দল অধিনায়ক। প্রথম বল নিয়ে দৌড় শুরু করছেন বাবলু। প্রথম বল অফস্টাম্প টু অফস্টাম্প করেছেন এখানে। প্রথম বল যেখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ পেলেন না অমিত, লেফটি। সম্প্রতি কাপ 2K26 সিজন 3 অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। এখানে খুব একটা ভালো টাইমিং হয়নি, তবুও কিন্তু 4টি রান পাবেন, কারণ এখানে পাওয়ার প্লেটাকে ইউটিলাইজ করার চেষ্টা ছিল। বৃত্তের বাইরে সর্বোচ্চ দুজন ফিল্ডার ভারী সুন্দর গ্যাপ ইউটিলাইজ করেছেন, 4টি রান অমিতের ব্যাট থেকে। তো 4-4-এর সঙ্গে সঙ্গেই অমিতের অ্যাকাউন্টটি চালু হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে দুর্গাপুর ইমন 11-এর রানের চাকা ঘুরতে শুরু করলো। বাবলু তার বোলিং ম্যাচ থেকে দৌড় শুরু করবেন, তবে তার আগে ফিল্ডারদের সঙ্গে একটু কথা বলে নিলেন। প্রস্তুত এদিকে ব্যাটার অমিত। অফ স্টাম্পের উপর কিছুটা জোশি হাফ ভলি, তবে সেখান থেকে ব্যাটে বলের সম্পর্ক ঘটাতে পারেনি, অর্থাৎ আরও একটি ডট বল এখানে প্রডিউস করেছেন। প্রথম ওভারে খেলা চলছে, 8 ওভারের ম্যাচ, যেখানে 2 ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে। প্রথম ওভারে উইকেট প্রাপ্তির প্রত্যাশায় বাবলু দৌড়টা শুরু করেছেন। দুই প্রারম্ভিক ব্যাটার অমিত এবং বাবু। এবার দেখুন, দেখে শুনে খেলার চেষ্টা, ফিল্ডার ছিলেন তবে বল পর্যন্ত ক্যারি করতে পারেননি এবং মূল্যবান 4টি রান দেখে শুনে ভারী সুন্দর এখানে গ্যাপ ইউটিলাইজ করেছেন। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে দ্রুত গতিতে বল সীমানার বাইরে, 4টি রান। দেখুন, দেখানো হচ্ছে চাইনিজ স্ক্রিনে, লাইভে থাকা দর্শক তারা কিন্তু প্রত্যক্ষ করছেন আয়ুষ রকার্স লাইভ। সমস্ত ক্যামেরা পার্সন, রিডার পার্সন, আমাদের অফিসিয়াল স্কোর বোর্ডের দায়িত্বে যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিছুটা অফ স্টাম্পে সাফল করে এখানে লেগের দিকে ঘুরিয়ে খেলার চেষ্টা ছিল। তবে এক্ষেত্রেও কিন্তু ব্যাটে বলের সম্পর্ক ঘটাতে পারেননি। আবারও তার বোলিং রাত থেকে দৌড় শুরু করবেন বাবলু। এবার ব্যাট এবং বলের কানেকশনটা কতটা ভালো হয়েছে, কিন্তু না, ওখানে ফিল্ডার ছিলেন, দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করলেন, অনেকটা পথ পাড়ি দিয়ে দুরন্ত ক্যাচ তালুবন্দি করেছেন। অমিতকে এখানে কিন্তু সাজ করে ফিরতে হবে। প্রথম উইকেটের পতন ঘটে গেল।
4টি রান এখানে বাবুর ব্যাট থেকে। স্ট্রাইকিং জোনে এসেছেন বাবু। আবার একবার তুলে খেলার চেষ্টা। এখানে একটা আবেদন, সমস্বরে একটা আবেদন করছেন, কিন্তু ম্যাচ পরিচালক জানিয়ে দিলেন তার ব্যাটে নয়, তার হাতের উপরের দিকে বলটিকে কিন্তু বলটিতে টাচ হয়েছে, যে কারণে তিনি সুরক্ষিত থাকবেন। বাবু, আপনি থাকছেন স্যার। দ্বিতীয়বারের খেলা চলছে, অর্থাৎ ম্যান্ডেটারি পাওয়ার প্লে ইউটিলাইজ করার যে একটা ভাবনা, তবে সেই ভাবনার বাস্তবায়নটা অন্তত এক্ষেত্রে করতে পারেননি। আসছেন ক্রিস। এবার দেখুন, ভারী সুন্দর একটা অন্ডাই পড়েছেন, তবে ফিল্ডার ছিলেন। একটা রান, একটা করে রান বাড়ছে, আর প্রথমবারের জন্য ফেস করবেন এবার আফজল। দ্বিতীয় ওভারে বল হাতে ক্রিস। আফজল রাইটি ব্যাটার, সজোরে ব্যাটটি চালিয়েছিলেন, ব্যাটের কিনারা নিয়েছিল, তবে একেবারে নোম্যান্স ল্যান্ডে বল কিন্তু আসলে পড়ে, যে কারণে ক্যাচ নেওয়ার কোনো সুবিধা বা কোনো সুযোগ ছিল না। আরও একটি রান বাড়লো, সঙ্গে সঙ্গে দলীয় রান বেড়ে দাঁড়ালো 14, 1 উইকেটের বিনিময়ে। এবার ভারী সুন্দর সোলার ওয়ানটা দিয়েছেন, চমৎকার বোলিং। ক্রিস দ্বিতীয় ওভারটা যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে করলেন, একটা সফল ওভারের পরিসমাপ্তি ঘটালেন এখানে ক্রিস। দ্বিতীয় ওভার শেষে রান সংখ্যা 14, অর্থাৎ এ ওভার থেকে 6টি রান খরচা করলেন। 14, 1 উইকেটে। 8 রানের মাথায় প্রথম উইকেটে পতন ঘটেছিল, আর দ্বিতীয় ওভার শেষে 6টি রান এখানে খরচা করেছেন ক্রিস, অর্থাৎ দ্বিতীয় ওভার শেষে দুর্গাপুর ইমন 11-এর সংগ্রহ 14। অর্থাৎ ম্যান্ডেটারি পাওয়ার প্লে, যেখানে বৃত্তের বাইরে সর্বোচ্চ 2জন ফিল্ডার, সেটিকে কিন্তু এখানে যে খুব ভালো ইউটিলাইজ করেছেন সে কথা বলবো না, তবে চেষ্টা করেছেন। দ্বিতীয়বার থেকে রান সংখ্যা 14। সম্প্রীতি কাপ 2K26 সিজন 3 পরিচালনায় নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাব, নারায়ণপুর বাসস্ট্যান্ড ক্রিকেটের নন্দনকানন থেকে লাইভ পৌঁছে যাচ্ছে আপনার ড্রয়িং রুমে। সৌরভ ধনাই, তাকে আনা হয়েছে। তৃতীয়বারে খেলা শুরু হবে, অর্থাৎ বৃত্তের বাইরে এবার আমরা অন্তত 5জন ফিল্ডারকে দেখতে পাবো। আসছেন ধনাই, চমৎকার টাইমিং, ব্যাটের সাউন্ডই বলে দিয়েছে বল যাবে সীমানার বাইরে। দুর্দান্ত টাইমিং, মূল্যবান 6টি রান। অঞ্চল দিয়ে আকাশপথের সীমানার বাইরে 6 রান। আচ্ছা, একটা সেমি নিউ বল দেবেন, যে বলটা মাঠের বাইরে গেছে তার জন্য একটা সেমি নিউ বল অবশ্যই মাঠে পাঠিয়ে দেবেন। 2 ম্যাচ পরিচালক, একদিকে বৈনুল ইসলাম, অপরদিকে এমডি রাজা। থার্ড আম্পায়ারের ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি এমডি রফিক, যিনি তার দায়িত্বটা অন্তত দুর্দান্তভাবে পালন করছেন। সমস্ত ম্যাচ অফিসিয়ালদের আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নারায়ণপুর ইউনাইটেড ইউথ ক্লাবের পক্ষ থেকে। বলম্যান মাঠের বাইরে, হ্যাঁ বল চলে এসছে। তো দ্রুততার সঙ্গে বলগুলো একটু ফিরিয়ে দেবেন, কেননা সময় কম, কোনোভাবেই আমরা সময় ক্ষেপণ করতে চাইছি না, কোনো রকমভাবে যেন সময় নষ্ট না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আসছেন এখানে সৌরভ ধনাই, রাইট হ্যান্ড বোলার। ওভার দ্য উইকেটে দুরন্ত টাইমিং, সেম বল, যেন জেরক্স শট আমরা দেখতে পেলাম এখানে আফজালের কাছ থেকে। আফজাল রুদ্রমূর্তি ক্রমশ ধারণ করছেন এখানে আফজাল। ওয়ান্স অ্যাগেন আবার একবার তার ব্যাটকে কথা বলালেন। 6
হয় আর সুস্থ বিনোদন চর্চার মাধ্যমে সমাজ এগিয়ে যায়। তাই তো এত সুন্দর আয়োজন সম্প্রীতি কাপ। আবার একবার জায়গা বানিয়ে খেলেছেন, সত্যি দুরন্ত সিক্স। সেটি বলার কিন্তু অপেক্ষা রাখে না। আর এই মুহূর্তে স্ক্রিনে দেখুন কি সুন্দরভাবে খেলা দেখছেন। আগামীর ভবিষ্যৎ, তারা ক্রিকেটকেও ভালোবাসেন, ক্রিকেটকে ভালোবেসে মাঠে এসেছেন। স্কুলের সমস্ত ছাত্রীরা মন দিয়ে তারা খেলা দেখছেন। দুরন্ত লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরা পার্সনকে আমরা অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা ছবি দেখানোর জন্য। রঞ্জন, বিকাশ, সুজন প্রত্যেকেই তাদের দায়িত্বটা অন্তত পালন করছেন। এখানে 1 রানের জন্য খেলেছেন 42, 1 উইকেটে বিনিময়ে। ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন এখানে ধনাই, সৌরভ ধনাই। তবে সৌরভ এখানে কিন্তু বিকশিত হতে পারেননি। আর আফজল ক্রমশ বিধ্বংসী মেজাজটা নিচ্ছেন। ইনসাইড আউট, স্কোয়ার অফ দ্য উইকেট। অসাধারণ ব্যাটিং। দ্বিতীয়বারের খেলা শেষ হলো, রান সংখ্যা 48। তো নতুন বছর, নতুন আশা, শান্তি সম্প্রীতি ঐক্যের ভাষা। জয় পরাজয় আছে খেলায়, এই তো খেলার নীতি। আর দুঃখ কিনা হিংসা ভুলে বাড়াও সম্প্রীতি। সম্প্রীতি কাপে সম্প্রীতিটাকে বাড়াও। বাবলু তার কোটার শেষ ওভারে বল করতে এসেছেন, ইনিংসের চতুর্থ ওভার। এখানে বাবু দেখুন একেবারে চোখ ছুঁয়ে দেখবার মতো, চোখ ভরে পরখ করে দেখবার মতো একটা দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি বাবুর ব্যাট থেকে। বাবু, ইউ বিউটি, দুরন্ত শট, একেবারে দৃষ্টি সীমার বাইরে। যেন একদিকে যখন আফজল দুরন্ত ব্যাটিং করছিলেন, ঠিক সেই মুহূর্তে বাবু তিনিও তার জাত অন্তত চেনাচ্ছেন। ইতিমধ্যে স্কোরবোর্ডে রান সংখ্যা 60, 1 উইকেটের বিনিময়ে। দুর্দান্ত একটা পার্টনারশিপ কিন্তু ডেভেলপ করেছেন এই দুই ব্যাটার। অফ স্টাম্পের উপর থাকা একটা বল ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সবুজ ঘাসের বুক চিরে সীমানার বাইরে 4। নতুন প্রাণের সঞ্চার হচ্ছে। নশ্বর এই পৃথিবীতে, অবিনশ্বর, অবিশ্বাস্য, অতি মানবীয় পারফরম্যান্স দুই তরুণ তুর্কির। আবার একবার ইনসাইড আউট, এটিও যাবে সীমানার ওপারে। আরো একটি দর্শনীয় জয়। সৃজনশীলতার ছোঁয়া আর দ্রৌপদী ব্যাটিং ছন্দে, ব্যাটিং শৈলীতে দর্শককে অন্তত মাতিয়ে দিচ্ছেন। হাই ফায়ার और गेंद सीमा रेखा की बाहर, 6 রান।
দুরন্ত ছন্দে রয়েছেন। চতুর্থ ওভারের খেলা শেষ হলো, রান সংখ্যা 76, অর্থাৎ দ্রুত রান তোলা এই দুই ব্যাটারের কাছে যেন সহজসাধ্য ব্যাপার। ফ্লাইং স্টার্ট, সুপার ফ্লাইং স্টার্ট। পঞ্চম ওভারের খেলা শুরু হবে। মাইক্রোফোনে স্বাগত জানাবো এমডি আরিফকে। ছোট লেন্থের বল, পারফেক্ট টাইমিং এবং বলকে পাঠিয়ে দিয়েছেন ওপারে 6টি রানের জন্য। এবার রিভার্সে যাওয়ার চেষ্টা, তবে ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি। আবারও খেলেছেন পারফেক্ট টাইমিং, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে খেলেছেন, বল যাবে সীমানার বাইরে 4টি রানের জন্য। हवाई बॉल नीचे, फील्डर क्या पहुंच पाएंगे? शानदार कैच है ये, और अफजल का बारी यहीं पर समाप्त होते हैं। 45 रनों का ये बारी, 11 बॉल से 45 रन, एक बहुत ही शानदार इनिंग्स अपने टीम को दिया है। किस तरह से वो बल्लेबाजी की, तारीफ करना पड़ेगा, जिस तरह से वो नॉक अपने टीम के लिए दिया है। 6 छक्का 2 चौका उनका बल्ला से आए, एक धुआंधार शानदार बल्लेबाजी। अब तक नाबाद है पिच पे मौजूद, 4 छक्का और 2 चौका उनका बल्ला से भी आए, 300 स्ट्राइक रेट के साथ। पहली बॉल पे रिवर्स में जाना चाहते थे, खराब फील्डिंग, धीरे धीरे करके बॉल जाएगी सीधा बाहर। टीम का इसको जाके पहुंचा 92 विकेट के साथ। दुर्गापुर शानदार स्टार्टिंग मिला दोनों की तरफ से। वेल कनेक्टेड शॉट, लॉन्ग ऑफ के ऊपर से गेंद जाएगी बहुत दूर, 6 रन के लिए। अंतिम बॉल पे छक्का आया है, जिनके चलते टीम का इसको जाके पहुंचा 96 आफ्टर 5 ओवर्स, 2 विकेट के साथ दुर्गापुर। मनोज आए हैं फुल टॉस के साथ, वो गेंदबाजी की और फुल टीडमिन के साथ वो गेंद को भेजा है बाहर। 6 बॉल पे जिस तरह से बाउंड्री, और ये नो बॉल था, फ्री हिट ये बॉल।
अच्छी शॉट है, एक और अच्छी शॉट है, निकल जाएगी 4 रन के लिए और 4 रन मिली। आठ पर पहुंचा टीम का स्कोर। एक और अच्छी शॉट एक्स्ट्रा कवर की तरफ और पीछे फील्डर मौजूद और जिनके चलते सिर्फ एक रन आएगा इस बॉल पे। अब तक बात किया जाए दोनों की तरफ से जो स्टार्ट मिली थी उसके बाद भैरव भी एक अच्छा स्टार्ट दिया, 4 बॉल से 11 रन, लेकिन बात करना पड़ेगा बाबू की, 13 बॉल से 40 रनों का ये बाड़ी नाबाद है पिच पर मौजूद। अच्छी बॉल है, थोड़ा चेक करना पड़ेगा कि वो बॉल कहाँ पर टप्पा खाए है, आउटसाइड द पिच और इनसाइड द पिच, थोड़ा सा चेक करना पड़ेगा और इनके लिए थोड़ा इंतजार करना पड़ेगा। थोड़ा इंतजार करना पड़ेगा, उसके बाद वो डिसीजन आएगा। मगर अब तक बात किया जाए 109 पर पहुंचा टीम का स्कोर, एक धुआंधार स्टार्टिंग मिला दुर्गापुर के लिए। तेरह बॉल से 40 रनों का एक बारी, बाबू अभी भी नाबाद है पिच पे मौजूद, 5 छक्का 2 चौका उनका बल्ला से आए। और 307 स्ट्राइक रेट के साथ दमदार बल्लेबाजी। और ये व्हाइट बॉल कैसा रहा, एक रन का इजाफा होगा दुर्गापुर के खाते में। जर में गेंदबाजी करने की कोशिश और मिड विकेट की दिशा में खेला गया शॉट और डीप मिड विकेट में वो फील्डर मौजूद है, जब तक बॉल आएगी तब तक के लिए एक बार जगह बदल और एक रन प्राप्त किया। 111 पर पहुंचा 2 विकेट के साथ दुर्गापुर। 6 ओवर की खेल प्रगति पर है। फुल टॉस बॉल फाइन लेग के ऊपर से उठा के खेला 6 रन के लिए। कोई बल्लेबाज वो ओवर बाउंड्री की तरफ खेलेंगे। फुल टॉस बॉल मिली थी, अच्छी टाइमिंग किया और फाइनली के ऊपर से वो 6 रन के लिए वो शॉट खेला है। लॉन्ग ऑफ के ऊपर से नीचे फील्डर, इस बार विकेट आएगा और भैरव का बारी यहीं समाप्त होता है। 6 बॉल से 17 रनों का एक बारी। सौरभ आए, शॉट देखिए, मगर वो डीप स्क्वायलिंग में फील्डर मौजूद और एक रन मिली है। सौरभ को लेकर आए हैं गेंदबाजी कराने के लिए और पहली बॉल वो लेग स्टंप के ऊपर वो ब्लॉक हॉल में गेंदबाजी करने की कोशिश, टाइमिंग अच्छा था और एक रन मिली है। थोड़ा सा वो शॉर्ट स्लिप की दिशा में निकालते हुए गेंद और वो स्लिप मौजूद है
और आप देखिए जिस तरह से वो स्टार्ट मिला है सौरभ को, पहली बॉल पे सिंगल आए, दूसरी बॉल पे भी सिंगल आए हैं, और इस तरह से अगर थोड़ा जगह बना के गेंदबाजी करेंगे तो रन अब रोक सकते हैं। अच्छी बॉल है, और सिंगल के साथ तो बल्लेबाज को संतुष्ट रहना पड़ेगा, क्योंकि बात किया जाए बाबू, जिस तरह से आते ही बल्लेबाजी की और जिनके चलते टीम को एक अच्छा जगह पर पहुंचाए हैं। 16 बॉल से 43 रन अभी भी नाबाद है, 5 छक्का 2 चौका उनका बल्ला से आए। रिवर्स में जाना चाहते थे, चतुराई के साथ वो गेंदबाजी की, बल्लेबाज को कोई मौका नहीं दिया। और अब तक बात किया जाए इस ओवर की 4 बॉल से सिर्फ 3 रन आए, और टीम का स्कोर जाके पहुंचा 120, 3 विकेट के साथ दुर्गापुर। इस बार थोड़ा सा उछाल मिले थे और उनको जगह भी बनाए हैं बैकआउट पॉइंट की तरफ 4 रन के लिए। यार दर्शक आए हैं मैच देखने के लिए। क्रॉस बल्ला के साथ अच्छी संपर्क, गेंद जाएगी सीधा सीमारे के से बाहर, स्क्वायर के ऊपर से 6 रन के लिए। दुर्गापुर और बात किया जाए एक ओवर की खेल बाकी है इस इनिंग्स का, और इस ओवर में लगातार कोशिश करेंगे बाउंड्री और अपर बाउंड्री के लिए खेलने के लिए। और अंतिम ओवर इस इनिंग्स का मनोज को लेकर आए हैं। एक ओवर डाला था, 21 रन खर्च की थी, 1 विकेट उनको मिला था। और इस ओवर के हर एक बॉल में कड़ा प्रहार करने की कोशिश, लेकिन पहली बॉल फुल टॉस बॉल थी और डीप कवर में फील्डर मौजूद, एक आसान सा कैच देकर अपना बारी को समाप्त किया है। कि बाकी 5 बॉल से कितना रन आएगा। अब आए हैं रौनक, झलक दिखाएंगे, पिछले मैचेस में भी उसने झलक दिखाया था, और इस इंपॉर्टेंट मैच में जिस तरह से वो डेथ ओवर की हारे के बॉल को खेलने का मौका मिले तो बड़े शॉट की तलाश में बिल्कुल वो जाएंगे। पहली बॉल और जर में गेंदबाजी थी, पॉइंट की तरफ वो निकाल चुकी है गेंद, 4 रन मिली है इस बॉल पे। हैं और एक अच्छा लक्ष्य पर पहुंचे हैं। इनसाइड आउट, पॉइंट की तरफ धीरे धीरे करके निकालते हुए गेंद, पीछे फील्डर और खराब फील्डिंग, जहां पर 1 रन आना चाहिए था फील्डर साहब ने खुद ही चौका बना दिया है इस बॉल को, और 4 रन आए इस बॉल पे, 138 पर पहुंचे, और गेंदबाज बिल्कुल वो नाखुश महसूस करेंगे। हर एक बॉल पे जिस तरह से वो रन आए हैं, एक एक बॉल अगर डॉट निकाला जाए तो इससे बेहतरीन और कुछ नहीं हो सकते, लेकिन इस वक्त अगर खराब फील्डिंग करेंगे तो कप्तान साहब भी नाखुश होगा और गेंदबाज नाराज होंगे। इस बार डाउन द लेग,
और 4 रन आएगा। जो आखिरी 3 बॉल पे 3 चौका आया, 142 पे पहुंचे टीम का स्कोर। इससे पहले जो आंचलिक टूर्नामेंट हो रहे थे, मैच हो रहे, तो 8 ओवर में 141 रन बने थे, तो उससे भी ज्यादा बने हैं। शॉट देखिए, कनेक्शन, टाइमिंग और क्लास तीनों परफेक्ट है। स्कोवर के ऊपर से 6 रन के लिए शॉट खेल बात किया जाए अब तक इस ओवर में 18 रन आए हैं। एक एक्सपेंसिव ओवर है जिनके चलते 148 पर पहुंचा टीम का इसको 4 विकेट के साथ। बेहतरीन बल्लेबाजी, हर एक बल्लेबाज जिस तरह से वो पढ़ना से बिल किया और बहुत कम गेंद खेले हैं और हर एक बॉल पे वो बाउंड्री और ओवर बाउंड्री के लिए खेला और जिनके चलते एक अच्छा स्कोर बनाए हैं। बल्लेबाज जरूर सोचेंगे कि आखिरी जो बॉल है वो ओवर बाउंड्री तब खेले, मगर देखना होगा বলটা এলো না, বলটা এলো না, অফসাইডের বলটা একটু লক্ষ্য রাখো। हवाई बॉल क्या फॉलो थ्रू कर पाएंगे? कीपर साहब ने यहाँ पर मौजूद है और लास्ट बॉल पे विकेट आए हैं। तो 8 ओवर के बाद दुर्गापुर 148 5 विकेट के साथ पहला इनिंग्स यहीं पर समाप्त होते हैं। ক্যামেরা সব ছবি উঠছে, বলটা কে নিচ্ছে? অতএব বলটা ফেরত দাও, আমাদের বাড়ি যেতে না যেতে হয়। নতুন বল দেবে একটা, নতুন বল। সম্প্রীতি কাপ 2026 প্রত্যেকটা মানুষের মনে যে সম্প্রীতির বার্তা নিয়ে এসেছে সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ভেদভাব মারামারি সবকিছু আমরা ভুলে গিয়ে একসাথে একভাবে এককভাবে পরিবারের মতো একসাথে বসবাস করব, এটাই হবে আমাদের চিন্তা ভাবনা। আমরা একসাথে থাকবো, একসাথে পথ চলবো, এটাই হবে আমাদের চিন্তা ভাবনা। আমরা সফলতার কথা ভাববো, কেউ কাউকে ছোট ভাববো না, কেউ কাউকে আমরা অসম্মান করব না, কেউ কাউকে আমরা কোনো রকম ভাবে মনে দিক হিংসাত্মবোধ সম্পর্ক দেখাবো না। আমাদের সম্পর্কের বার্তা হবে ভালোবাসার বার্তা, সফলতার বার্তা, একসাথে চলার বার্তা। একসাথে চললে তবেই আমরা করতে পারবো জয়, আর জয় নিশ্চিত করতে হলে আমাদের সকলকে সম্প্রীতির বার্তা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সম্প্রীতির বার্তা নিয়ে সাম্প্রদায়িক সমাজ গড়ে তুলতে হবে, সুস্থ সমাজ কিন্তু আমাদেরকে গড়ে তুলতে হবে। সো অবশ্যই সেকেন্ড ইনিংসের জন্য অবশ্যই আমরা অপেক্ষারত কম বক্সে। যার আওয়াজ শোনার জন্য আমরা জানি কতটা বেকার থাকি, কতটা মাঠে গিয়ে আমরা তার জন্য অপেক্ষা করি। দ্য ভয়েস অফ বীরভূম, যাকে বীরভূমের তোতা পাখি বলা হয়ে থাকে, তার কথা বলার ছন্দ, তার কথা বলার ভঙ্গিমা, তার কথা বলার অর্থার্থ, বাংলা ভাষার সাহিত্যকে তিনি যে তুলে ধরেছেন প্রত্যেকটা খেলার মাধ্যমে, প্রত্যেকটা স্পোর্টস জগতে তিনি যে একটা উজ্জ্বল নক্ষত্র, সে কথা বলার অপেক্ষা রাখে না। তিনি যে বীরভূমের মাটিতেই কণ্ঠ দিয়ে জয়লাভ করেছেন তাই নয়, পশ্চিম বাংলার ওনাতে কোনাতে প্রত্যেকটা জায়গায় তিনি তার কণ্ঠ দিয়ে যেভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন, প্রত্যেকটা মানুষ তাকে কিন্তু অন্তরস্থল থেকে ভালোবাসেন। এবং আমরা জানি সাম্প্রদায়িক ঠিক 1 বছর আগে তিনিও কিন্তু কলকাতায় একটা বড় জায়গায় গিয়ে অডিশন দিয়ে এসেছিলেন এবং সেখানেও কিন্তু তিনি তার যোগ্যতা অর্জন করেছিলেন। তো এরকম মানুষের ভয়েস যখন আমরা শুনি অনেক কিছু কিন্তু আমরা শিখি। সেই মানুষটিকে আমরা কম ব্যাক্সে পেয়েছি এবং প্রত্যেকটা মুহূর্তে যেভাবে মানুষের সামনে তুলে ধরছেন, সত্যিই আমরা গৌরব ফিল করি এরকম একটা মানুষকে আমরা পেয়েছি, যার কথা শুনে ক্রিকেট জগৎ আজকে দিনে কোথায় গিয়ে কোথায় পৌঁছেছে। আমরা জানি বর্তমান সমাজে এরকম মানুষের প্রতিভাগুলো যখন আমরা কাজে লাগাই আমরা নিজেই কতই না আনন্দ উপভোগ করি।
সো অনেক অনেক ধন্যবাদ জানাই এমডি আনাম স্যারকে। সো কমবক্সে সেকেন্ড ইনিংসের জন্য আমি স্বাগত জানাবো এমডি আনাম স্যারকে। ধন্যবাদ আরিফ, এবং একই সঙ্গে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি মাঠে আসা সমস্ত ক্রিকেট অনুরাগী মানুষ, প্রত্যেকেই শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। এবং একই সঙ্গে আমাদের মূল মঞ্চ আলোকিত করেছেন আমাদের সম্মানীয় সৃজনশীল অতিথিবর্গ, তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের মতো শুভানুধ্যায়ী, হিতাকাঙ্ক্ষী, পরম প্রিয়, সর্বজন বিদিত মানুষ, যাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে শত বাধা উপেক্ষা করে নান্দনিক মনোগ্রাহী ক্রিকেট টুর্নামেন্ট সম্প্রীতি কাপের আয়োজন করেছেন। তো এই মুহূর্তে এমআরএফ অনন্তপুর, যাদের সামনে একটা বড় লক্ষ্যমাত্রা 149, এবং সেই 149 রানের লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে দুই প্রারম্ভিক ব্যাটার, একদিকে রকি অপরদিকে রয়্যাল, দুই প্রারম্ভিক ব্যাটার মাঠে প্রবেশ করে গেছেন, অর্থাৎ লেন্থ অফ পিচে প্রবেশ করেছেন। আর প্রথম ওভারে বল হাতে আমরা দেখতে পাচ্ছি ওখানে লামা, প্রথম বল অফ স্টাম্পের উপর রেখেছিলেন, তবে সেখান থেকে জায়গায় দাঁড়িয়ে পর্যাপ্ত ফুটওয়ার্ক ছাড়াই খেলার চেষ্টা করলেন রয়্যাল। ব্যাটে বলের কোনো সম্পর্ক ঘটল না, সরাসরি উইকেট রক্ষক বাবুর নিরাপদ আশ্রয়ে বল পৌঁছে গেছে, আর সেখান থেকে বোলার লামা আবারও দৌড় শুরু করেছেন। এবার রয়্যাল চমৎকার টাইমিং করেছেন, একেবারে ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে বল সীমানার উপরে গেছে 6 রানে। একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই তরুণ তুর্কি নিজেকে যেভাবে দিনের পর দিন উন্নতি করে যাচ্ছেন, আমরা চাইবো আগামীতে আরো বড় প্ল্যাটফর্মে যাক, আরো ভালো পারফরমেন্স করুক। আর এই মুহূর্তে রয়্যাল তার ব্যাট থেকে আমরা অনিন্দ সুন্দর একটা 6 উপহার পেলাম। আবার একবার, এবার দেখুন ডিপ এক্সট্রা কভার অঞ্চলে তুলে খেলার চেষ্টা, কিন্তু ওখানে ফিল্ডসম্যান ক্যাচ তালুবন্দি করেছেন, তবে সেটি অবশ্যই থার্ড আম্পায়ারকে রেফার করা হয়েছে। সেটি সঠিকভাবে তিনি ক্যাচ তালুবন্দি করতে পেরেছেন নাকি পারেননি সেটি দেখার জন্য। আর এখানে অবশ্যই বাউন্ডারিটা চেক হবে এখানে। তো সিদ্ধান্ত এসে যাবে এখানে 6 মোর রান, অর্থাৎ সদস্যরা এখানে আবারও তুলে খেলার চেষ্টা, এবার কিন্তু আউটে ফিরতে হবে এখানে রয়্যালকে। এখানে একটা কভার ড্রাইভ, তবে লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সরাসরি তার কাছে বল, যে কারণে রান পাবেন না এক্ষেত্রে ক্রিস। তো অবশ্যই কাজের কাজটি করেছেন, কিন্তু এখানে লামা নান্দনিক ছন্দময় বোলিংটা করছেন, আসছেন পরবর্তী বল নিয়ে। এবার দেখুন টাইমিংটা ভালো হয়েছে, তবে প্লেসমেন্ট এক্ষেত্রে খুব একটা ভালো হয়নি, কিন্তু বল দেখুন কিভাবে ফিল্ডারকে এখানে বিট করে বল চলে গেল সীমানার বাইরে, দিয়ে গেল 4টি রান। তো যেভাবে হোক রান অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ রানটা এখানে পেয়ে গেলেন
14, 14 for 1। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বহু দর্শক তারা কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছেন। তো খেলার মাঠে দর্শকই হচ্ছেন আমাদের অহংকার, অলংকার, অনুপ্রেরণা। মাঝে মাঝে আপনাদের গগনভেদী চিৎকারে খেলার মাঠের পরিবেশকে করে তোলে মন্ত্রমুগ্ধ, ঐশ্বরিক নান্দনিক পরিবেশ আর উজ্জ্বল আবেগময় চিত্তাকর্ষক। ক্রিকেটের কেন্দ্রবিন্দুতে তো আপনারা। এখানে দেখুন টাইমিংটা দেখুন, রকি তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করো। সুবিত কেন হয়েছিল প্রথম বলেই সজরে ড্রাইভটা করেছেন, 6 রান পেয়েছেন। অফ স্টাম্পের উপর এখানে কিন্তু একেবারে ব্যাটে শুধুমাত্র টাচ হয়েছিল, কিনারা নিয়েছিল, তবে রান পাবেন না। ক্রিকেট মাঠে দর্শকদের সেই আকাঙ্ক্ষিত শব্দ 6, যা ভুলিয়ে দেয় অনেকটা না পাওয়ার হিসাব নিকাশ। এমনকি চূড়ান্ত হতাশার মধ্যেও মন ভালো হয়ে যায় একটা 6 দেখতে পেলে। তো একাধিক 6 আমরা ইতিমধ্যে দেখেছি। আসছেন সুমিত, অফ স্টাম্পের উপর চমৎকার জায়গায় বলটাকে পেচ আপ করিয়েছেন। এবার থেকে অন্তত রান পাবেন না। তো ক্রিকেট বাঙালির অত্যন্ত প্রাণের খেলা, ঐতিহ্যের খেলা, গৌরবের খেলা, সম্প্রীতির খেলা। আর সেই সম্প্রীতিকে সুদৃঢ় করার জন্য বহু শিক্ষাবিদ, ক্রীড়াবিদ এবং সৃজনশীল সম্মানীয় ক্রীড়াপ্রেমী মানুষ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। এখানে অফ স্টাম্পের উপর থাকা আরো একটি বল একটু দূর থেকে খেলেন, এক্ষেত্রে কিন্তু রকি। প্রথম ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস তিনি দলকে উপহার দিয়েছিলেন। 12 বল থেকে 38 রানের একটা ইনিংস দলকে উপহার দিয়েছিলেন। আসছেন সুমিত, চমৎকার বোলিং, একইভাবে 3টি বল করলেন। বিশিষ্ট বিশিষ্ট অতিথি বর্গের গৌরবময় উজ্জ্বল উপস্থিতিতে আজকের এই দুরন্ত ম্যাচ আকর্ষণীয় এবং প্রাণবন্ত হয়ে উঠেছে। এবার রকি, বেশিক্ষণ তিনি থেমে থাকবেন না। লেগ স্টাম্পের উপর একটা লো ফুল টস এবং পর্যন্ত পৌঁছাতে পারেননি। আর তারই ফাঁকে সুন্দরভাবে একটা রান কিন্তু সংগ্রহ করে নিলেন। আরো একটি রান। বিশ্বজিৎ দাসকে তৃতীয়বার আনা হয়েছে। আর এবার ফেস করবেন রকি, ছন্দে রয়েছেন রকি। ফিল্ডার এখানে দর্শকের ভূমিকা পালন করবেন। দুরন্ত টাইমিং, ব্যাট গড়ছে উঠলে এখানে রকির 6টি মূল্যবান রান এনে দিলেন। যাদের সদর্থক সহযোগিতায় এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হচ্ছে, তাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। We are really thankful to them. ইনসাইড আউট, স্কোয়ার অফ দ্য উইকেট। দুর্দান্ত খেললেন। আবারও বল সীমানার ওপারে 6 রানের জন্য। শান্ত স্বভাবের, আর 22 গজে যখন ব্যাট করেন তখন তার ব্যাট যেন খোলা তরবারির মতো কাজ করে। তো ক্রিকেট থাকে ক্রিকেটের জায়গায়, আর দক্ষতা থাকে দক্ষতার জায়গায়।
এখানে মিস করেছেন বাবু। প্রস্তুত, সহজ ক্যাচ, তালুবন্দি করবেন, ফিরতে হবে রকিকে। উইকেট নাম্বার 2। শট কিন্তু খেলে গেছেন এখানে রকি। রান সংখ্যা এই মুহূর্তে 43, তবে দুটি মূল্যবান উইকেট। রয়্যাল এবং রকি দুই প্রারম্ভিক ব্যাটার ইতিমধ্যে কিন্তু ডাক আউটে। আর ক্রিসের সঙ্গে জুটি বাঁধার জন্য নতুন ব্যাটার, যিনি ধীরে ধীরে 22 গজে তার আগমন ঘটছে, দলীয় ক্যাপ্টেন। ক্যাপ্টেন ইজ ফ্যান্টাস্টিক। অ্যানাদার ইনসাইড আউট, আবারও বল সীমানার ওপারে। ক্রিসের ব্যাট থেকে একটা মহামূল্যবান 6টি রান। একেবারে ব্লক হোল্ডে রাখা একটা বল। এই ফরম্যাটে ব্যাটারকে বেঁধে রাখার যে মারণাস্ত্র, সেটি ইউটিলাইজ করেছেন এখানে যতীন। তবে ক্রিস অন্তত চাইবেন বড় শট খেলতে। তো যে কথা বলছিলাম, যে বোলারের চোখে চোখ রেখে কাউন্টার অ্যাটাক করতে হবে, আক্রমণ করতে হবে, আক্রমণ দানা বাঁধাতে হবে। আর আক্রমণে যদি না বাঁধে দানা, তাহলে হাতে নিয়ে ফিরতে হবে নকুল দানা। চমৎকার একটা স্লোয়ার ওয়ান। ব্যাটসম্যান কিছুক্ষণ অপেক্ষা করে অন সাইডে খেলেছেন, তবে এক্ষেত্রে একটার বেশি রান পাবেন না। শর্ট মিড উইকেট অঞ্চলে এখানে ফিল্ডিং হলো, যে কারণে একটার বেশি রান পাবেন না। একটা রানে সন্তুষ্ট থাকতে হলো। দলীয় ক্যাপ্টেন এলেন এবং এখানে কিন্তু ধরা পড়ে গেলেন। একটা কথা আছে দেওয়া, এক্ষেত্রে ক্যাপ্টেন সেটি কিন্তু করতে পারেননি। আশা ভরসার দোলাচলে দুলছে দুই দলের স্বপ্ন। আর কোন দলের স্বপ্ন আজকে সার্থক হবে, আর কোন দলের স্বপ্নের আজকে সলিল সমাধি ঘটবে, সেটা ক্রমশ অল্প সময়ের মধ্যে নির্ধারণ হয়ে যাবে। চতুর্থ ওভারের খেলা চলছে, লক্ষ্যমাত্রা 149। 149 রানকে নতুন ব্যাটার বাবলুর আগমন ঘটেছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, কেননা এই ম্যাচ থেকে যে দল জয়লাভ করবে সরাসরি গ্র্যান্ড ফিনালে প্রবেশ করবে। অবশ্যই জয়লাভ করতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটিং তাণ্ডবটা চালাতে হবে দলকে গ্র্যান্ড ফিনালে নিয়ে যেতে হলে। তো সময় কারোর জন্য থেমে থাকে না, সময়ের জন্য সবাইকে অপেক্ষা করতে হয়। তো সময়ের কাছে সবই ফিকে, তুচ্ছ তুমি আমি, সময় থাকতে মূল্য দিও, ওটা ওটা ভীষণ দামি। এখানে ওয়াইডের সংকেতটা দিয়েছেন, অর্থাৎ 6টি রানে শ্রীবৃদ্ধি ঘটবে, একটা রানে শ্রীবৃদ্ধি ঘটবে। রান সংখ্যা 51, অর্থাৎ শ্রীমান অতিরিক্তের হাত ধরে একটা রানের সংযোজন। যতীন এই ওভারে যথেষ্ট আঁটোসাঁটো বোলিং করছেন, লাইন লেন সুচারুভাবে মেনশন করছেন। তুলে খেলার চেষ্টা, উচ্চতা প্রাপ্ত হয়েছে, এখানে কি দূরত্ব প্রাপ্ত হবে না? 1 2 3 অ্যান্ড গন। দুর্দান্ত ক্যাচ, তালুবন্দি হলো এখানে। এক্ষেত্রে একটা ইনসাইড আউট খেলেছিলেন, তবে ধরা পড়ে গেলেন। দুরন্ত ক্যাচ, তালুবন্দি করলেন। 1 2 3 4 করে শেষ পর্যন্ত ক্যাচ তালুবন্দি করেছেন। তো আক্রমণ করতে হবে, না হলে একটা বছরের ব্যাস ভরে দিয়েছে।
একটা বছরের প্রতীক্ষা করতে হবে। তো যে কথা বলছিলাম যে এখান থেকে ম্যাচে ফিরতে হবে, না হলে একটা বছরের প্রতীক্ষা করতে হবে। আর এ কথা যখন আসে তখন একটা কথা বলতেই হয় যে আমি তোমারই বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরস মাস। তো আবারও 12টি মাসের কিন্তু অপেক্ষা করতে হবে সম্প্রীতি কাপের জন্য। অ্যাটাক করতে হবে, না হলে পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হবে। এদিকে চতুর্থ ওভারের খেলার পরিসমাপ্তি, 4 ওভার শেষে রান সংখ্যা 51, অর্থাৎ জয়ের জন্য এখান থেকে প্রয়োজন 4 ওভার অর্থাৎ 24 বল থেকে 98 রানের দরকার। তো প্রথম 4 ওভার থেকে 51, আর লক্ষ্যে পৌঁছাতে হলে করতে হবে 149। আর এই অবস্থায় লং স্টপ অঞ্চল দিয়ে বল যাচ্ছে সেভেনার দিকে 4 রানের জন্য। 51 থেকে রান সংখ্যা বেড়ে দাঁড়াবে 55। আর মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো এমডি আরিফকে। Thank you so much, sir. और थोड़ा सा यहाँ पर चकमा दिया है, जिस तरह से वो वेरिएशन किया है स्लोअर के साथ, टप्पा खाने के बाद बाहर की तरफ वो गेंद आई है और बल्लेबाज इसीलिए थोड़ा सा चकमा गया और कोई रन नहीं आया। वाइट बॉल का इशारा। 56 पर पहुंचा टीम का स्कोर 4 विकेट के साथ अनंतपुर। लंबा हाथों से खेलने की कोशिश और लॉन्ग ऑन पे वो फील्डर मौजूद तो जिनके चलते सिर्फ पे 1 ही रन आए हैं। 57 पर पहुंचा टीम का स्कोर और पंचम ओवर की खेल प्रगति पर है। 92 रन चाहिए जीतने के लिए 21 बॉल से। हवाई बॉल कीपर साहब ने लेग स्लिप को दिखाया कि आपके पास वो गेंद जाएगा, मगर लाइफ मिली यहाँ पर बल्लेबाज को और 1 रन मिलेगा। और थोड़ा सा अलग दिशा में खेलने की कोशिश, मगर बात किया जाए जिस तरह से वो मैच नजर आते हैं, थोड़ा सा अपने आप को देखिए मरना कहीं और चाहते थे, मगर गेंद जिस तरह से टप्पा खाने के बाद वह दिशा बदली और बल्ला के साथ लगा और चौका मिला है। का इसको जाके पहुंचा 62 और 4 विकेट के साथ अनंतपुर। सो अनंतपुर को जीतना है तो 87 रन यानी 87 रन करना होगा और 18 बॉल से। और देखिए यहाँ पर जो खूबसूरती ग्राउंड का वो दिखाए हैं, सबका मुंह में थोड़ा सा मुस्कान है कि थोड़ा सा फुल टॉस बॉल और फुल ट्रीटमेंट के साथ वो गेंद को भेजा है स्क्वाली के ऊपर से 6 रन के लिए। और नीचे फील्डर, मगर फील्डर को बीट करेंगे। एक और शानदार छक्का। शानदार बल्लेबाज। বলটা ফলো করো, একবার বলটা ফলো করো। फिर से एक बार बल्ला घुमाने की कोशिश। ইউনাইটেড ইউথ ক্লাবের ছেলেদের বলা হচ্ছে বলটা ফলো করো একবার। गेंदबाजी লেগের বলটা এলো না। लॉन्ग ऑफ पे वो फील्डर मौजूद था जिनके चलते सिर्फ 1 ही रन आए। 76 पर पहुंचा टीम का, इसको 73 रन चाहिए जीतने के लिए 16 बॉल से। शॉट है, अच्छी कनेक्शन है, गैप 1 बाउंस इनटू द फेंस, 4 रन मिड विकेट की दिशा पे। और ऑफ स्टैम्प के ऊपर कट करने की कोशिश, बट बल्ला के साथ कोई संपर्क हुआ नहीं, सीधा जाके कीपर के पास वो बॉल है और इस बॉल से कोई रन नहीं आएगा।
सामने बॉल थी, उठा के खेलने चाहते थे मगर एक और विकेट की पतन। OUT धीरे धीरे बल्लेबाज आए हैं धनाय सौरभ। अनसर में फ्लिक करने की कोशिश और वो शॉर्ट स्लिप में और लेग स्लिप में फील्डर मौजूद और जिनके चलते इस बॉल पे कोई रन नहीं आए। 6 ओवर की खेल समाप्त, टीम का स्कोर जाके पहुंचा 80, 5 विकेट के साथ अनंतपुर। और अब बात किया जाए अनंतपुर का बाड़ी अब बीच समंदर में तैरते हुए नजर आते हैं और लड़खड़ाते हुए नजर आते हैं। 69 रन चाहिए जीतने के लिए 12 बॉल से, तो यहाँ से कम करना बहुत मुश्किल काम है। इट इज वेरी वेरी टफ टू ओवरकम फ्रॉम दिस टफ सिचुएशन। कट क्या है, गेंद जाएगी दोनों स्लिप का बीचों बीच निकालते हुए 4 रन के लिए। शॉट अप डालें और डीप पॉइंट के ऊपर से खेला गया शॉट, 6 रन। 90 पर पहुंचा टीम का स्कोर। सात बॉल से 24 रन, ना बात है। जोर से बल्ला घुमाने की कोशिश, एज लगा और सीधा जाके वो कीपर के हाथों में। एक और विकेट की पतन। आधा दर्जन विकेट अब डाग आउट की तरफ है। ट्रैवल करते हुए नजर आए हैं। और हसन आए हैं। थोड़ा ऑफ स्टैम्प के ऊपर वो क्लास दिखाना चाहते थे मगर बल्ला के साथ तो संपर्क हुआ नहीं। यहाँ पर कीपर साहब ने सीधा वो स्टैम्प पे हिट किया है। पता है अनंतपुर अगर बात किया जाए 8 बॉल से 59 रन, वो अब तो हाथ से बाहर निकाल चुके हैं और सेलिब्रेशन करने के लिए इंतजार करते हुए नजर आते हैं दुर्गापुर को। कुछ देर बाद वो सेलिब्रेशन करेंगे। रिवर्स, there is no filter and clear the rope and 4 more. थोड़ा नीची गेंद थी और अंतिम बॉल पे कोई रन नहीं आए। 7 ओवर की खेल समाप्त, टीम का स्कोर जाके पहुंचा 94, 6 विकेट के साथ अनंतपुर, यानी 6 बॉल से 55 रन। पता है कि यहाँ से तो और मैच नहीं जीत सकते, लेकिन बाकी जो गेंद है थोड़ा आप अपने हिसाब से खेलेंगे। और आखिरी ओवर बाबू को लेकर आया है। देखिए, जानते हैं कि मैच तो और आइस रॉकर यूट्यूब चैनल एक्सक्लूसिव लाइव के द्वारा किस तरह से वो इन्वायरमेंट को दिखा रहा है। ब्लाइंड शॉट
मिड विकेट के ऊपर उड़ती हुई गेंद 6 रन। कर लेते तो ऐसा मानो कि वो फाइट उससे भी तगड़ा बन जाते। क्रॉस बॉलर के साथ खेलने की कोशिश और एक अपील की है मगर अंपायर ने कोई तो इशारा किया नहीं, मगर इसीलिए अभी भी पिच पे मौजूद है दुनाई। और खूबसूरत चीज को जिस तरह से इस YouTube चैनल के द्वारा दिखाया जा रहा है, तारीफ करना पड़ेगा। ऑन साइड में प्ले करने की कोशिश और सीधा शरीर में वो गेंद लगी है और एक बॉल का वो खेल बाकी है इस इनिंग्स का। 37 रन, एक बॉल। सेलिब्रेशन करने के लिए तैयार है दुर्गापुर और इसी के साथ मैच जीता है दुर्गापुर। सेलिब्रेशन करने के लिए वो तैयार हैं। क्राउड देखिए, अंतिम समय तक सारे क्राउड वो मैच देखा है, छोटे से लेके बड़े, बड़े से लेके बुजुर्ग, सभी ने वो পিজের উপরে কেউ যাবেন না, পিজের উপরে কেউ যাবেন না। কালকে আমাদের প্রথম খেলা হচ্ছে পাইকপাড়া কিংস ভার্সেস অংশু